আমি খুবই দুঃখিত। যদি আপনারা এমন একজন সিনেটর চান যিনি কারো পা চাটবেন, ঠিক আছে, যান এবং মাইক রজার্সকে ভোট দিন। কিন্তু যদি আপনারা এমন একজন সিনেটর চান যিনি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, তাহলে সেই সুযোগটি রয়েছে এখানেই। ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েই এবার আমেরিকার ইতিহাস বদলানোর দৌড়ে নেমেছেন মিশরীয় অভিবাসী সন্তান আব্দুল এল সায়েদ। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান তিনি, এমনকি ভোটারদের সরাসরি বলেছেন ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ানো সিনেটর চাইলে তাকেই বেছে নিতে হবে। আর এমন কড়া বার্তা দেওয়া এই রাজনীতিবিদের জীবন কিন্তু শুরু হয়েছিল একেবারেই সাদামাটাভাবে। মিশরে থাকলে হয়তো অন্য কাজিনদের মতো ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করতে হতো তাকে, কিন্তু বাবার একটি সিদ্ধান্ত বদলে দেয় জীবনের মোড়। মিশর ছেড়ে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে পাড়ি জমান তার বাবা। সেই অভিবাসী পরিবারের সন্তান আব্দুল এল সায়েদ এখন দাঁড়িয়ে আছেন ইতিহাস গড়ার পথে। নভেম্বরে জিততে পারলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর। ব্রেকিং নিউজ, এটা লেখো সার্কেল। ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিশ্চিত করার পর নিজের বিজয় ভাষণে পারিবারিক এই গল্প তুলে ধরেন 41 বছর বয়সী এল সায়েদ। তিনি জানান, ইতিহাসের ঘটনা প্রবাহে তার বাবা ডেট্রয়েটের অভিবাসী হয়েছিলেন বলেই তিনি আজ একজন আমেরিকান। তবে শুধু অভিবাসী পরিবারের সন্তান কিংবা মুসলিম পরিচয় তাকে আলোচনায় আনেনি। রাজনীতিতে তার অবস্থানও বেশ স্পষ্ট, সবার জন্য স্বাস্থ্যসেবা, রাজনীতিতে কর্পোরেট অর্থের প্রভাব কমানো এবং বিদেশি সামরিক বাহিনীর পেছনে মার্কিন করের অর্থ ব্যয়ের বিরোধিতা, এসবই ছিল তার প্রচারের বড় অংশ। ইসরায়েলি সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তার কঠোর বিরোধী এল সায়েদ। তার মতে করের অর্থ বিদেশের ট্যাঙ্ক বা অস্ত্র তৈরিতে না দিয়ে যুক্তরাষ্ট্রের রাস্তা, স্কুল ও মানুষের স্বাস্থ্যসেবায় ব্যয় করা উচিত। আরও জানা গেছে, রাজনীতিতে আসার আগে জনস্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কাজ করেছেন আব্দুল এল সায়েদ। মাত্র 30 বছর বয়সে তিনি ডেট্রয়েটের জনস্বাস্থ্য বিভাগের পরিচালকের দায়িত্ব পান। পরে সেই চাকরি ছেড়ে 2018 সালে মিশিগানের গভর্নর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবার তার সামনে আরও বড় সুযোগ। নভেম্বরের সিনেট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ও ট্রাম্প ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাইক রজার্স। এই নির্বাচনে জয় পেলে মিশরীয় অভিবাসী পরিবারের সন্তান আব্দুল এল সায়েদ শুধু একটি সিনেট আসনই জিতবেন না, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবেও নাম লেখাবেন। সুপ্তি রায়, RTV।